রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, পৃথিবীর মানুষগুলাকে বলে দেন, ওয়া ইয ইয়াতাহাজ্জুনা ফিন্নার, যখন জাহান্নামের ভিতরে মানুষ ঝগড়া লাগবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও দয়াল নবীজি, জাহান্নামের ভিতরে কারা ঝগড়া লাগবে? আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কাফের বেঈমানেরা জাহান্নামের ভিতরে ঝগড়া লাগবে, জাহান্নামবাসীরা জাহান্নামের ভিতরে ঝগড়া লাগবে। হুজুর, সেখানে পক্ষ বিপক্ষ হবে কারা? আমার নবী বলেন, সবাই জাহান্নামী, কিন্তু জাহান্নামের ভিতরে দুইটা পক্ষ হবে। একটা পক্ষ হবে দুনিয়ার দুর্বল পক্ষ, আর একটা পক্ষ হবে দুনিয়ার সবল পক্ষ। একটা পক্ষ হবে দুনিয়ার সাধারণ মানুষের পক্ষ, আর একটা পক্ষ হবে দুনিয়ার নেতা শ্রেণীর মানুষদের পক্ষ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, নবী গো রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, পৃথিবীর মানুষগুলারে জানায়া দেন, ফায়াকুলুদ দুআফা, দুনিয়ার যে সমস্ত দুর্বল মানুষগুলো কুফরির উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ নেতাদের কথা শুননা শুননা ঈমান আনে নাই। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, ভালো মন্দ নিজের জ্ঞান দিয়া বিচার করে না, হুজুরে যেটা কইছে এটাই ঠিক। আছে না কিছু মানুষ? এই ধরনের মানুষ। রব্বুল ইজ্জত বলেন, ফায়াকুলুদ দুআফা, আল্লাহ বলেন জাহান্নামের ভিতরে দুর্বল মানুষগুলো সেদিন বলবে, লিল্লাযিনা ইসতাকবারু, দুনিয়ায় যারা নেতামি করছে, দুনিয়ায় যারা মাতবুরি করছে, দুনিয়ার মধ্যে যারা কুফরির নেতৃত্ব দিছে, মানুষ ঈমান আনার জন্য চেষ্টা করলে চাইলে মানুষকে যারা সামনের থেকে বাধা দিছে, আপনি যখন নেক আমল করতে চাইবেন, কিছু মানুষ সমাজে বাধা দেয় না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নেক আমল করবেন বাধা দিবে, ভালো কাজ করবেন বাধা দিবে। রাস্তার মাঝখানে দাঁড় করায়া কোনো মানুষের কানের মধ্যে ঠাস করে চটকানা দিয়া কানের পর্দা ফাড়ায় লাইবেন, ডাক দেন না, মানুষ নাই। ঠিক না? সমাজের নীতি নৈতিকতা দাফন হয়ে গেছে। ভালো কাজ করবেন, মসজিদ আইয়া বাধা। মিলাদ পড়তেছেন, একটু দাঁড়াইছেন, নবীরে সালাম দিছেন, হেন বাধা। আজানের আগে সালাতু সালাম পড়ছেন, হেন বাধা। অথচ আজানের আগে সালাতু সালাম যারা পড়ে, এরা কিন্তু জীবনে মিছা কথা কয় না, এরা কোনো মানুষের ক্ষতি করে না, এরা সমাজের কোনো অন্যায় কাজের সাথে সংযুক্ত হয় না। এই মানুষগুলার এই বাধা দিব। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, নবী গো বলে দেন, দুনিয়ার দুর্বল মানুষগুলো জাহান্নামের ভিতরে যারা যাবে, জাহান্নামের ভিতরে নেতাগুলার দিকে ছায়া, নেতাগুলারে কইব, নেতারা রে, ইন্না, নিশ্চয় আমরা জাহান্নামের ভিতরে আগুনে জ্বলবো, আযাব চলবো। আর এই জাহান্নামী ব্যক্তি বলবে, আমি এই কথাগুলো কেন তুলতেছি, আপনাদেরকে জাহান্নাম থেকে বাইর করে হাসরের ময়দানে নিয়ে আসতেছি, একটু সবর করেন। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, জাহান্নামের ভিতরে আযাবে নিপতিত মানুষগুলোর মধ্যে যে সমস্ত দুর্বল মানুষগুলো আছে, যারা দুনিয়ায় মানুষের কথা শুনে ঈমান আনে নাই, নেতার কথা শুনে ঈমান আনে নাই, বরঞ্চ নবী রাসূলদের উপর যারা আক্রমণ করেছে, নবী রাসূলদেরকে যারা হত্যা করার পরিকল্পনা করেছে, নবী রাসূলদেরকে, ঈমানদারদেরকে কষ্ট দেওয়ার পরিকল্পনা যারা করেছে, হামলা করার পরিকল্পনা যারা করেছে, এই মানুষগুলা
ওই নেতৃস্থানীয় নেতা মার্কা লিডার মার্কা মানুষগুলারে সেদিন ডাক্কা কইব লিল্লাযিনা ইস্তাকবারু, ওই বড় মানুষগুলারে ডাক দিয়া কইব ইন্না, এ নেতা দুনিয়ার জমিনে আমরা সবাই কুন্না লাকুম তাবা, তুই যা কইছিলি আমরা তাই মানছিলাম। ঠিক কিনা বলেন? জাহান্নামের ভিতরে কইব তুই যা কইছিলি আমরা তাই মানছিলাম, মান্না আমরাও জাহান্নামে, তুইও দি জাহান্নাম। কিরে নেতা, খবর কিরে নেতা, তুই দুনিয়ায় আমগরে হক পথে চলতে দেও নাই, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ মোতাবেক চলতে দেও নাই, সুন্নি উলামায়ে কেরামের বক্তব্য মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে দেও নাই। বহু নেতাগিরি কইরা দুনিয়ার থেকে আমরা কবরে আইলাম, কবরে ফিডা তো খাইছি বোনাস, হাসরের ময়দানে সূর্যের তাপে মাথার মগজ গলে টকবক করে পায়ের উপরে পড়ছে বোনাস, জাহান্নামে আগুনে জ্বলতেছি, আযাবে শেষ হইয়া যাচ্ছি, এর মধ্যে আযাবে জ্বলতাছি, চিন্তা করি আমার কারণে আমি জ্বলি, মনেরে বুঝাই, কিন্তু নেতা তুই জ্বলস কেন, তোরে আল্লাহ জাহান্নামে দিছে কেন? নেতা কইব এত কথা কইও না, বেশি কথা কইও না। এখন ওই জাহান্নামের মানুষগুলা কইব দুনিয়ার নেতাগিরি চলতো না, ধমক দিয়া থামায়া দেওয়ান চলতো না, বহুত নেতাগিরি দুনিয়ার দেখাইছো, আজকে জাহান্নামের ভিতরে আমরা যারা দুর্বল শ্রেণী, দুনিয়ার গরিব মানুষ, অসহায় মানুষ ছিলাম, তোমাদের কথা শুনে আজকে আমরা যারা জাহান্নামে নিপতিত হয়েছি, আমার রব্বুল ইজ্জত বলেন ওই মানুষগুলা কইব ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, আজকে জাহান্নামে আমাদেরকে যে আযাব দেওয়া হইতেছে, আমাদের আযাব থেকে কিছু আযাব তোমরা নিবাহানি। জোরে কোন আল্লাহু আকবার। নেতার অবস্থা আছে না গেছে? আসেনি জায়গা? নেতার অবস্থা খারাপ, লিডারের অবস্থা খারাপ। রব্বুল ইজ্জত কোন বিগো জাহান্নামের ভিতরে এক ঝগড়ার পরিস্থিতি তৈরি হবে, ওই ঝগড়ার পরিস্থিতির মধ্যে ওই জাহান্নামের দুনিয়ার দুর্বল মানুষগুলা নেতারে আর ভয় করতো না, কারণ নেতার অবস্থা যেখানে তাদের অবস্থা সেখানে। ঠিক কিনা? নেতাও জ্বলে, তারাও জ্বলে, তারা এইবার রাগান্বিত হইয়া ফুসে উঠবে আর বলবো আমাদের উপর যে আযাব হইতেছে, দুনিয়ায় তো বহুত মাতবুরি করছো, এইবার আমাদের থেকে কিছু আযাব তোমরা নিয়ে যাও, নিয়ে যাও। এখন নেতারা কইব ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লা ফিহা, আল্লাহু আকবার। নেতারা কইব এত কথা কইও না, তোমরাও জাহান্নামে, আমরাও জাহান্নামে, তোমরাও আগুনে জ্বলতাছ। কি যুক্তি দেখেন, কিরম ফিডার দরকার তখন তারে? ঠিক কিনা বলেন? তে জাহান্নামও ভাড়াইয়া হার ফরে দিয়া কইব এত কথা কইও না, তোমরাও জ্বলতাছ আমরাও জ্বলতাছি। আমরা কি সুখে আসিনি? সাফাবাজ আসেনি সমাজ? কথা কন আসেনি? কিছু সাফাবাজ আছে, হেরা হেন সাফাবাজি করবে। দুনিয়ার মধ্যে কিছু মানুষ, এমন কিছু মানুষ আছে কোরআন হাদিসের দলিল আদিল্লা পাওয়ার পরও কই বুঝি নাই, কোরআন হাদিসের দলিল আদিল্লা পাওয়ার পরও কই দলিল নাই। আহা, মরবি নি তুই, তুই মরবি নি, মরিস না কিন্তু। আল্লাহ সতর্ক সংকেত দিছে, ওয়ালা তামুতুন্না, কোরআন শরীফ আল্লাহ সূরা আলে ইমরানে বলে দিছে ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না। তুই মুনাফিক, মরিস না। ঠিক কিনা বলে? তুই মরিস না কিন্তু। আর যদি মরার চিন্তা থাকে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার উপর ফলো করো, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত মেনে নাও। যতক্ষণ কোন কাজ হারাম কোরআন হাদিস ইজমা কিয়াস দলিল দিয়ে সাব্যস্ত না হয়, ততক্ষণ তুমি পাকনামি কইরা হারাম কইও না, কারণ মরলে তোমার আরাম থাকতো না। ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ওই জাহান্নামের ভিতরে নেতা শ্রেণীর বেয়াদবগুলা কইব ইন্না কুল্লা
নিশ্চয় আমরা সবাই তো জাহান্নামের আযাব ভোগ করতেছি। তোমরা কষ্টে আছো, আমরা কি সুখে আসিনি? তোমরা বিপদে আছো, আমরা কি আরামে আসিনি? এরপরে তারা কইব ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। এইবার বেদ্দফেরা নীতি কথা কইব, নীতি কথা, তারা নীতির কথা কইব ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিছে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায়া দিছে। অতএব তোমরা আমরা ঝগড়া কইরা কোনো লাভ নাই, আমরা কখনোই নিজেদের নাজাতের জন্য কিছু করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে জাহান্নামে দুনিয়ার দুর্বল মানুষগুলো একদল হইয়া সবাই রেডি হইব তারে সাইজ করত। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে নেতায় কইব আগুনে জ্বালায়, ফেরেশতায় কিলায়, বিচ্ছুতে দংশন করে, সাপে দংশন করে, যন্ত্রণার কোনো শেষ নাই। তার ভিতরে তোরা যদি কিলাস বাঁচতাম না, আল্লাহু আকবার, তোরা যদি কিলাস, আমরা জামু কই? সবাই তো জাহান্নামী, আয় মিল্লা মিশা চলি। এখন সবাই কইব দুনিয়ার যেমন পণ্ডিতি করছো, আজকা যদি আমাদের জন্য নাজাতের কোনো ব্যবস্থা করতে না পারো, তাইলে তোমার খবর আছে, তোমরা নেতা করে খবর আছে, একখানো মুডা বাইন্দা সাইজ করমু। জোরে বলেন আল্লাহু আকবার। 49 নম্বর আয়াতে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় নবী গো, ও নবী মক্কার কাফের বেঈমানদেরকে বলেন, গোটা বিশ্বের সমস্ত মানুষদের জন্য, কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য আমি রব্বুল ইজ্জাতের এই দৃষ্টান্তগুলো আপনি প্রচার করে দেন, তাদেরকে বলে দেন দুনিয়া যত মাস্তানি করো, হাসরের ময়দানে কবরে কোনো মাস্তানি চলবে না। কবরের জীবনে মাস্তানি হবে আল্লাহর, কবরের জীবনে মাস্তানি হবে নবীর, কবরের হাসরের জীবনে, হাসরের ময়দানের মালিক হবে আল্লাহ, আর হাসরের ময়দানে উকিল তরানেওয়ালা হবেন আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই জাহান্নামের ভিতরে ঝগড়া লাগছে, কি লাগছে? কি লাগছে? জীবনে ওয়াজ শুনছে, এই ধরনের ওয়াজ শুনছেন নি আমি জানি না। আমি চিন্তা করলাম ঝগড়ার উপরে একটা ওয়াজ করি। রব্বুল ইজ্জত কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, জাহান্নামের ভিতরে সমস্ত দুনিয়ার দুর্বল মানুষগুলি যখন একত্রিত হয়ে কইব কিছু একটা ব্যবস্থা কর, নইলে তোরে খাইছি। এখন তারা ডরের ছোড়ে, ভয়ের ছোড়ে, এ নেতারা যায় আমার আল্লাহ বলেন, তারা বলবে ওয়াকানাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের মধ্যে যে দারোগা আছে, জাহান্নামের মধ্যে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতাদেরকে উদ্দেশ্য কইরা নেতারা কইব, ফেরেশতারা একটা কথা কইতাম। জাহান্নামের ফেরেশতারা বলবে, কি বলতেন? তারা কইব উদউ রাব্বাকুম। ফেরেশতা করে নেতারা কইব, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা কয়জন? 19 জন। জাহান্নামের ফেরেশতা কয়জন? কয়জন? আমার কথা বুঝলে একটু জবাব দিয়েন। জাহান্নামের ফেরেশতা কয়জন? আমি আপনাদেরকে গল্প শোনাইতে পারবো না বাবা, গানও শুনাইতে পারতাম না, কোরআন হাদিস কিছুক্ষণ আপনাদেরকে শোনাইতে পারবো, এটা আমার অভ্যাস। ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু কষ্ট হইলেও শোনেন। এটা আল্লাহর কোরআন। 1450 বছর আগে আমাদের জন্য দয়াল নবীর জবান মোবারকে জমিনে আল্লাহ পাঠাইছে। আমরা তো ঘরের মধ্যে মোবাইলের চার্জার কোন জায়গায় আছে প্রত্যেকে বলতে পারবো, কোরআন শরীফ কোন জায়গায় আছে 95% জন কইতে পারতো না। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হয়েছি, অথচ এই কোরআন সম্পর্কে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত বক্তব্য দিতে তারা দ্বিধাবোধ করে নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পৃথিবীতে একমাত্র ধর্মের নাম ইসলাম, যে ধর্মগ্রন্থ মানুষের পরিপূর্ণ জীবন বিধান দান করে। সুবহানাল্লাহ, এটা কোরআন।
আমরা কোরআন শরীফ থেকে নিজেদের সমস্যার সমাধান খুঁজি না, শুধু সাফাবাজি আর পণ্ডিতি কইরা বেড়াইলাম। মনে রাখবেন, অতিরিক্ত কথা বলাও মুমিনের স্বভাব না। সূরা মুমিনুন 18 পারার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন হইলে অতিরিক্ত কথা বলাটাও মুমিনের স্বভাব হতে পারে না। অপ্রয়োজনীয় কথা বলা মুমিনের স্বভাব না। বলছেন কে? জোরে বলেন কে? এই জন্য বেশি বলবেন না, বেশি শুনবেন। যেখানে দেখবেন গীবত হয় উঠে চলে যাবেন। গীবত করাও অন্যায়, শোনাও অন্যায়। যতটুকু করবেন, করলে যতটুকু গুনাহ, শুনলে ততটুকুই গুনাহ। অতএব ওই মজলিসে থাকারই দরকার নাই। জাহান্নামের ফেরেশতা কয়জন? 19 জন। জাহান্নামের আযাব দেওয়া ফেরেশতার সংখ্যা 19 জন। এই 19 জন ফেরেশতার আযাব থেকে বাঁচতে চান কে কে? একটু হাত তোলেন। হাত উড়ায় নাই কেডা? দেখেন একটু। তো যদি জাহান্নামও যাইতো চাই তো মসজিদে তো বার করে দেন। জাহান্নামী লোক মসজিদও কি আরে, ঠিক না? হাত উড়ায় নাই কেডা? একটু দেখেন। সোজা করেন, সোজা, আরো সোজা করেন। আল্লাহরে ডাক দেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। একটা আমল শিখিয়ে দিই, জাহান্নামের 19 জন ফেরেশতার আযাব থেকে বাঁচতে পারবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিদিন ফজরের নামাজের পরে এবং প্রতিদিন মাগরিবের নামাজের পরে যে মুসলমান 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর আমল যে ব্যক্তি ফজরের পরে 19 বার, মাগরিবের নামাজের পরে 19 বার, এই প্রতিদিন সারা জীবন যে ব্যক্তি এই আমলটা করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রব্বুল আলামিন এই বান্দা যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, আমার আল্লাহ নিজে কুদরতি ভাবে এই বান্দাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মধ্যে 19টা হরফ আছে। এই 19 হরফের বরকতে 19 জাহান্নামের আযাবের ফেরেশতার আযাব থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। প্রতিদিন ফজরের পরে কয়বার? 19 বার। মাগরিবের পরে? 19 বার। ফজরের নামাজই তো পড়ি না, আবার 19 বার ফামু কই, ঠিক না? নামাজ পড়েন বাবা, নামাজ ছাইরেন না, নামাজ পড়েন। মনে করেন দুনিয়াতে আসছেন আরাম করতে, আরে না বাবা, এখানে আসছেন কামাই করতে। কামাই কামাই করে চলে গেলে, বিদেশে গিয়া কাজ করলে যেমন পয়সা পায়, দেশে এসে আরাম করে। আর বিদেশে গিয়া কাজ না করলে যেমন বিদেশে থাইকাই দেশ আত্মীয় স্বজনে মোবাইলে তারা ঝাড়ু মারে, ঠিক না? পিছা মারা তুই কি আরস? তোর পরে দি হেতে যায়, হেতে যে বাইক বিল্ডিং করিয়া লাইছে, তুই যে খাওয়ানোর হইস হারাই দেওয়া বাদাম মা, তুই কি আরস? বাড়ির থেকে আত্মীয় স্বজন মোবাইলে তারা কামান ছাড়ে। তো বিদেশে, দুনিয়ার বিদেশে গেলে কামাই না করে হেলায় হেলায় সময় কাটাইলে দুনিয়ার আত্মীয় স্বজন মূল্যায়ন করে না। আল্লাহ তো আপনারে বিদেশ পাঠাইছে আপনার আখেরাত কামাই করার জন্য। সেটা না কইরা যদি আপনি কবরে যান, ফিডা দিত না কি দিব? খবরদার, নামাজ ছাড়া যাবে না। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, নবী গো, ও নবী, জাহান্নামের ভিতরে দুর্বল মানুষগুলো যখন একজোট হইয়া নেতাদেরকে যখন সাইজ দিব, এরা কিন্তু সব নেতা না। যেই নেতারা মানুষকে কুফরি করতে বাধ্য করে, যেই নেতারা মানুষকে কুফরিতে নিমজ্জিত হতে রাস্তা দেখায়, যেই নেতারা মানুষকে হক পথে চলতে বাধা দেয়, এই ধরনের সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, এই মানুষগুলা হাসর জাহান্নামের ভিতরে দুর্বল মানুষ, তার নিয়ন্ত্রণাধীন মানুষদের
প্রতিবাদের সম্মুখীন হবে হইয়া এই মানুষগুলা ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নামা জাহান্নামের ফেরেশতাদেরকে এই মানুষগুলা কইব উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। এই মানুষগুলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাইকা কইব জাহান্নামের ফেরেশতারা রে আল্লাহর কাছে একটু দোয়া কর, তোরা তোদের রবের কাছে একটু দোয়া কর, আল্লাহ যেন দুনিয়ার একদিনের সমান হইলেও আমাদেরকে আযাব একটু কমায়া দেয়, মাফ কইরা দেয়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এরা কইব উদউ রাব্বাকুম, ও ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া কর। কি কর? কি 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 করতো? এ জোরে কোন না কি করতো? দুনিয়ায় দোয়ার বিরোধী আসেনি? জোরে কোন আসেনি? জাহান্নামে ফলায়া তোরে যখন চেঁচা দিব তখন তুই জাহান্নামের ফেরেশতারে দোয়া করতে কইবি অহং দোয়া মজা লাগে না, হেসুম মজা লাগবে। ঠিক কিনা বলে? ইমাম সাহেব দোয়া করলে কয় নিজের দোয়া নিজে করন বালা, কয়নি? করে নিজের দোয়া নিজে করা ভালো, ইমাম সাহেবের দিয়া দোয়া করলে খারাপ। তোরে কে কইছে? উনি তো ভালো মানুষ, নেক কাজে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, দ্বীনের খেদমতে জীবন নিয়োজিত করছে। আরে আমি যত ভালো, আমার চাইতে ইমাম সাহেব 1000 কোটি গুণে ভালো। আমার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে যত, ইমাম সাহেবের গ্রহণযোগ্যতা আমার চাইতে 1000 কোটি গুণে বেশি। একজন আলেমে দ্বীন, তিনি দোয়া করবে, এটার ভিতরে তুই ফতুয়া লই আইছস জাহান্নামে যাইস, তুমি তোমার ফেরেশতা করে সেদিন কইবা জাহান্নামের ফেরেশতা করে উদউ রাব্বাকুম, তোমরা একটু তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো। দোয়াটা কি? ইউখাফফিফ আন্না, আমাদের উপরে যেন কমায়া দেয়, আমাদেরকে যেন অন্তত মাফ করে দেয়, ইয়াওমান মিনাল আযাব, ও দুনিয়ার একদিনের সমান সময় আল্লাহ যেন আমাদের যেন আযাব মাফ করে দেয়। কারণ এইটুকু মাফ পাইলেও পাবলিকের কনিতে বাসন যাইব। আল্লাহু আকবার। পাবলিকের কনিতে বাসনের লেগে জাহান্নামের ফেরেশতারা কইব দোয়া কর। দুনিয়ায় দোয়া করতে চায় না এমন মানুষ আছে না? আপনাদের সমাজে নাই? আছে? ও ভাই দোয়া করো না কেন? কেন দোয়া করো না? তুমি বলো দোয়া নাই, আমি তো দেখি দোয়া ছাড়া মুসলমানের কোনো জিন্দেগি নাই। ঘুম থেকে জাগলে দোয়া আসেনি, বাথরুমও যাইতে দোয়া আসেনি, বাথরুম থেকে বের হইলে দোয়া আসেনি, ওযু করার দোয়া আসেনি, যায় নামাজের দোয়া আসেনি, মসজিদে প্রবেশ করার দোয়া আসেনি, মসজিদ থেকে বের হওয়ার দোয়া আসেনি, নামাজের ভিতরে দোয়া মাসুরা আসেনি। ধরে কোন আসেনি? কিরে ফকির নির্ফুত, তুই কসবেলে দোয়া নাই, দোয়া নাই। আরে বেকুব, মুসলমানের জীবন হলো দোয়ায় ঘেরা, কারণ দোয়ার মধ্যে স্মরণ করা হয় কাকে? দোয়ার মধ্যে সাহায্য চায় মানুষ কার কাছে? জোরে বলেন না কার কাছে? ও ভাই দোয়া করো, দোয়া করো, দোয়া করো। আজকে তুমি দোয়া করতে চাও না, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া নাই, সালাতুল ইস্তিসকা পইরা যখন দোয়া করে আল্লাহ কয় বৃষ্টি নাই। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজে হে বেচারা দোয়া নাই, সালাতুল ইস্তিসকার নামাজ পড়া মাঠের ভিতরে হুজুরের কত আরাম, আরেকজনে ছাতা ধরে রাখছে মাথার উপর। ফেসবুকে দেখছো নি যুবক? মানে হুজুরের খুব কষ্ট, মুসল্লির আর কোনো কষ্ট নাই। হুজুরের মাথাত রোদ লাগে আর মুসল্লিগো মাথাত মনে হয় এসির হাওয়া পড়ে। হুজুরের মাথায় ভাঙকা ছাতা ধরছে, ছাতা আবার পাখাও ঘুরে। হুজুর দোয়া করে আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ কয় কি রে 5 ওয়াক্ত নামাজে দি তুই এরম করছ না, ওহন দিয়া এরম করছ, মাথাত ছাতা দিয়া তোরে বৃষ্টি দিমু না রে, দিমু না, দিমু না। আমার মুমিন বান্দা যখন আমার দরবারে হাত বাড়াইবে, এক ডাক দিতে দেরি আমার আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিব, রহমত এবং বরকতের সঙ্গে যা চাইবো তা দিয়া দিব। সুবহানাল্লাহ। বাস্তবতা দেখেন, আমাদের
চট্টগ্রামের মোকাররম বাড়ি ভাই, চট্টগ্রামের কোন জায়গায় যেন বৃষ্টির জন্য নামাজ আদায় করছে, ওই সময় মুনাজাতে থাকতে আল্লাহ বৃষ্টি দান করছে। এবার আপনারাই বুঝেন কারা হক কারা বাতিল। বুঝার জন্য আকলেরও দরকার আছে, খালি দলিল না, আকলেরও দরকার আছে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, জাহান্নামের ভিতর থেকে ওই বেয়াদবগুলি, অহংকারীগুলি, ওই বেয়াদবের দলেরা জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম, বলবে ও জাহান্নামের ফেরেশতারা রে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে আমাদের জন্য একটু প্রার্থনা করো, দোয়া করো। কি দোয়া? ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ যেন দুনিয়ার সমপরিমাণ একদিনের সমান হলেও আল্লাহ যেন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে একটু আরাম দেয়, একটু নিস্তার দেয়। একবারে মাফ কইরা দেখ, এই দোয়ার দরকার নাই, অন্তত এইটুকু দোয়া করো, দুনিয়ার একদিনের সমান যেটুকু সময়, এইটুকু সময় যদি আল্লাহ আমাদেরকে একটু নিস্তার দেয়, তাইলেও তো এহসান হয়, পাবলিকের খিলকুনির থেকে বাঁচন যাইব। এবার জাহান্নামের ফেরেশতারা তো আমার আর আপনার মতো বোকা না, জাহান্নামের ফেরেশতাদেরকে তো ঘুষ চলবে না, জাহান্নামের ফেরেশতাদের সামনে কোনো নেতাগিরি চলবে না, চলবে না। এই জন্য জাহান্নামের ফেরেশতারা কইব, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইনাত, এরে দুনিয়ায় নেতাগিরি করছো, আজকে জাহান্নামে আয়া পাবলিকের রোশানলের শিকার হইছো, আজকে তোমরা আমাদেরকে বলতেছো আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। আমরা একটু জানতে চাই, তোমাদের কাছে কি কোনো রসুল হকের দাওয়াত, সত্যের দাওয়াত, হেদায়েতের দাওয়াত, আল্লাহর তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত নিয়ে কি কোনো রসুল আসে নাই? তারা কইব কলু বালা, হ অবশ্যই আইছে। সুবহানাল্লাহ। তারা কইব হ্যাঁ অবশ্যই এসেছে। এবার ফেরেশতারা আর কইতো না আইলে তোরা জাহান্নামে কা, এইটা ফেরেশতারা কইতো না, ফেরেশতাদের বেশি কথা বলার অনুমতি নাই। তখন ফেরেশতারা কইব ক্বালু ফাদউ, যেহেতু নবী আসছে তোমাদের জীবনে, যেহেতু তাওহীদ ও রিসালাতের দাওয়াত নিয়ে, সত্যের দাওয়াত, সত্য মিথ্যার পার্থক্যকারী আল্লাহর কিতাব নিয়ে রাসূলরা যেহেতু তোমাদের জীবদ্দশায় আগমন করেছে, জাহান্নামের ফেরেশতারা কইব ক্বালু ফাদউ, তাইলে তোমরাই তোমাকে দোয়া করো। সুবহানাল্লাহ কন্যা। ফেরেশতারা কইবে তাইলে তোমরাই তোমাকে দোয়া করো, আমরা পারবো না তোমাদের জন্য দোয়া করতে, আমরা পারবো না তোমাদের পক্ষ হইয়া আল্লাহর কাছে কিছু বলতে, কইলে আমাগোই চাকরি থাকতো না। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে ক্বালু ফাদউ, রব্বুল আলামিন কয় নবী গো, মক্কার কাফের বেঈমান সহ গোটা পৃথিবীর মানুষগুলারে বলে দেন, এক করুণ পরিস্থিতি হবে জাহান্নামের ভিতরে। জাহান্নামে প্রবেশ করার আগে হাসরের ময়দানে তো বিপদ আছে, বিপদের তো কোনো সীমা নাই গো নবী, বিপদের কোনো সীমা নাই। ওইদিকে যাব রে বাবা, আমার আল্লাহ কয় নবী গো, ও নবী, তখন ওই কাফের বেঈমানদেরকে ফেরেশতারা বলবে ক্বালু ফাদউ, যেহেতু তোমাদের জীবদ্দশায় নবী রাসূলরা তাওহীদ এবং রিসালাতের দাওয়াত নিয়ে এসেছিলেন, তাইলে তোমরাই তোমাদের জন্য দোয়া করো। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, ফেরেশতারা সাথে সাথে কইয়া দিবে আমরা জানি। কি জানো? ফেরেশতারা কইবা আমরা জানি। কি জানো? আমরা জানি কাফেরদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন আল্লাহু আকবার। কাফেররা সেদিন বলবে, কাফের বেঈমানেরা সেদিন, কাফের বেঈমানদেরকে জাহান্নামের ফেরেশতারা সেদিন বলবে, নবী রাসূলরা যেহেতু তাওহীদ এবং রিসালাতের দাওয়াত নিয়ে এসেছিলেন, অতএব তোমরা নিজেদের দোয়া নিজেরাই করো, তবে যেহেতু কুফরির উপর মৃত্যুবরণ করেছো,
আমরা জানি কাফেরদের কোনো দোয়া কোনো কাজে লাগে না। আল্লাহ মেসেজ দিল দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, দুনিয়ার মধ্যে যাই কিছু কররে বান্দা, ইমানটা লইয়া কবরে আইও, নইলে জাহান্নামে যদি ইমান হারা হইয়া যাস তাইলে উপায় নাই রে বান্দা, উপায় নাই, উপায় নাই। জাহান্নামে থেকে সেদিন তোরা যদি আমার ডাক দেস, আমার নবী বলেন জাহান্নাম থেকে কাফের বেঈমানেরা আমি আমার আল্লাহকে যখন ডাক দিবে, আমার রব্বুল ইজ্জাত উচ্চ কণ্ঠে ধমক দিয়া বলবে, চুপ, থামো, থামো, খবরদার আজ আমাকে ডাকবে না। দুনিয়ার জমিনে 1,24,000 পয়গম্বর পাঠাইয়া তোমাদেরকে মেসেজ দিছিলাম, যদি ডাকতে হয় আমারে ডাক, যদি চাইতে হয় আমার কাছে চা, যদি প্রয়োজনের কথা বলতে হয় আমার কাছে বল, যদি তোদের রহমতের দরকার হয়। প্রত্যেক রাতে আমি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে যায়া ডাকছি, বান্দারে কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দিব। আমি আল্লাহ প্রথম আসমানে যায়া ডাকছি, বান্দারে কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমাদের অভাব দূর করে দিব। আমি প্রথম আসমানে যায়া প্রত্যেক রাতে ডাকছি, এ বান্দারা কে আছো বিপদে, আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব, রক্ষা করব। ও বান্দা তুই আমার কাছে চাস নাই, মূর্তির কাছে যায়া চাইছ, আমার কাছে বিপদ থেকে বাঁচতে চাও নাই, মূর্তির কাছে যায়া বাঁচতে চাইছ। ও বান্দারে তুই আমার বান্দা ছিলি ঠিক, কিন্তু আমার বন্ধু ছিলি না। তুই আমার বান্দা ছিলি ঠিক, তুই আমার বন্ধু ছিলি না। যারা আমার বন্ধু হইয়া ঈমান নিয়ে আজকে হাসরের ময়দানে আখেরাত জীবনে উপস্থিত হতে পেরেছে, আমি রব্বুল ইজ্জাত তাদের যদি গুনাহ থাকে, গুনাহের কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলেও আমি রব্বুল আলামিন রহমানুর রহিম নামের খাতিরে, গফুরুর রহিম নামের খাতিরে, আমার হাবিব রহমাতুল লিল আলামিনের সুপারিশের খাতিরে যারা ঈমান নিয়া গুনাহ লইয়া আজকে হাসরের ময়দানে এসেছে, আমি আল্লাহ তাদেরকেও একটা সময়ে মাফ করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমান নিয়া গুনাহ নিয়া কবরে যাওয়ার পরেও আমরা ক্ষমা পাইতে চাই কি চাই না? কথা বুঝেন, কথা বুঝতেছেন? বুঝলে আমার একটু জবাব দেন। ঈমান নিয়া গুনাহ নিয়া কবরে গেলে আমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ও বাবা, আমাদের ঈমান আসেনি? বলেন ঈমান আসেনি? এ জবান বন্ধ রাখেন না, ফেরেশতায় লিখতাছে আমাদের ঈমান আসেনি। আমি যে জিজ্ঞেস করলাম আমাদের ঈমান আসেনি, আর আপনি যে চুপ করে রইলেন, ফেরেশতায় কিন্তু এটা লেখছে। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করব, তুমি ঈমানদার না বেঈমান? আল্লাহ ঈমান আনছিলাম। তো তোরে যে জিজ্ঞাসিল তুই ঈমানদার না বেঈমান, তুই কি কিছু কস নাই? জবাব আছে? বলেন জবাব আছে? তাহলে আমার সাথে একটু জবাব দেন, ওই সময়ের জবাব এখন রেডি করে যান। আমরা ঈমানদার না বেঈমান? আমাদের গুনাহ আছে না নাই? বলেন গুনাহ আছে না নাই? আছে। এই গুনাহ লইয়া ঈমান লইয়া কবরে গেলেও মুক্তি পাওয়ার একটা উপায় আছে, জানতে চান? জানতে চান? কিন্তু জানলে কথাটা মানন লাগবো, জানলে কথাটা মানতে হবে। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে একদিন বলেন, সাহাবীরা রে, দুনিয়ার ঈমানদার গুলি গুনাহ লইয়া কবরে যাওয়ার পরেও আমার আল্লাহ হাসরের ময়দান থেকে তাদেরকে নির্ধারিত পরিমাণ কিছু আযাব দিয়া কষ্ট দেওয়ার পরে আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন একটা কাজের উসিলায়। কয়টা? 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 একটা কাজের উসিলায় আমার আল্লাহ মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওই কাজটা কোন কাজ গো নবী? আমাদেরকে বলেন, আমাদেরকে বলেন। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, হাসরের ময়দানে আমার আল্লাহর বিচার কাজ যখন শেষ হয়ে যাবে, ঈমানদার নেককার
নেককারদেরকে আল্লাহ জান্নাতে দিয়া দিবে, কাফের মুনাফিক এবং গুনাহগার ইমানদারের আল্লাহ জাহান্নামে দিবে। কাফেরের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো আশা নাই, মুনাফিকের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো আশা নাই। কিন্তু ইমানদারগুলা জাহান্নামে যারা নিজেদের জীবনের গুনাহের কারণে আযাবে ভুগবে, আমার আল্লাহ হাসরের ময়দানের বিচার কাজ শেষ করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে জাহান্নামের ভিতরে যাও, যায়া আমার ইমানদার গুলিরে বাহির কইরা নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কইব, মালিক ও রব্বুল আলামিন, জাহান্নামে যাব, ইমানদার গুলারে খুঁজে বের করে নিয়ে আসবো। আল্লাহ আপনার হুকুম মানতে আমাদের কোনো অসুবিধা নাই, তবে একটা জিনিস জানতে চাই, জাহান্নামে কাফের আছে, জাহান্নামে মুনাফিক আছে, জাহান্নামে ইমানদার আছে। ও আল্লাহ, এই তিন পার্টির মধ্যে ইমানদার চিনমু কেমনে? ও আল্লাহ, তিন পার্টির মধ্যে ইমানদার চিনমু কেমনে? আমার রব্বুল ইজ্জাত সেদিন হাসরের ময়দান থেকে ফেরেশতাদেরকে বলে দিবে, ফেরেশতারা রে আমার ইমানদার গুলো যারা জাহান্নামে আছে, আমার ইমানদারের মধ্যে যে ব্যক্তি জীবনে একবারও আমি আল্লাহর সন্তুষ্টির নিয়তে আমি রব্বুল ইজ্জাতের কুদরতের কদমে সেজদা লাগাইছি, ওই ব্যক্তির কপালটা, ওই ব্যক্তির নাকটা, ওই ব্যক্তির পূর্ণ চেহারাটা, ওই ব্যক্তির দুই হাত কবজি পর্যন্ত, ওই ব্যক্তির হাঁটু, ওই ব্যক্তির পা, এই কয়েকটা জিনিস জাহান্নামের আগুনের ভিতরে দেখবি নূরে ঝলমল করতেছে। আল্লাহু আকবার। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, রে বাবা, যদি জাহান্নামে যান তবুও নামাজ পড়া যায়েন, আল্লাহরে সেজদা দিয়া যায়েন। আল্লাহকে সেজদা দিয়া জাহান্নামে গেলেও মুক্তি পাওয়ার একটা আশা আছে। আমার নবী বলেন, জাহান্নামের ভিতরে ফেরেশতারা দৌড় দিয়া গিয়া ঝাঁপাইয়া পড়বে, জাহান্নামের ভিতরে গিয়া ইমানদার গুলি খুঁজবে, যাদের চেহারা নূরে ঝলমল করবে, এদেরকে খুঁজে খুঁজে ফেরেশতারা বের করে আনবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, যাদেরকে জাহান্নামে ফেলবে, জাহান্নামের ভিতরে তাদেরকে তো জাহান্নামের আগুন জ্বালাইয়া দিবে, জ্বালানোর পরেও তাদের চেহারার নূর কি অবশিষ্ট থাকবে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, আমার উম্মতেরও খবরটা দিও, দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর কুদরতের কদমে সেজদা লাগায় নামাজ পড়ে, ওই ব্যক্তি সেজদার অঙ্গগুলো জ্বালাইয়া দেওয়া জাহান্নামের আগুনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। নামাজ পড়বেননি? পড়বেননি নামাজ? নামাজ পড়বেন তো? নামাজ পড়িয়েন মুসলমান, নামাজ পড়িয়েন। নামাজ, মসজিদ গুলো খালি হয়ে গেছে, চায়ের দোকান পরিপূর্ণ হয়ে গেছে, মসজিদ গুলো খালি হয়ে গেছে, বাজার ভরপুর হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। খবরদার, খবরদার, খবরদার। এই জন্য আমার নবী বলেন, জাহান্নামের ভিতর থেকে এই গুনাহগার ইমানদার গুলারে আমার আল্লাহ বাহির করে হাসরের ময়দানে হাজির করলে এই গুনাহগার গুলারে দেখা যাইব চেহারা নুরানি। চেহারা 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 না মাটির? নূর না মাটি? নূর না মাটি? নূর। আমাদের দেশে অনেকে নূরের থেকে মাটির দাম বেশি, আপনাকে এদিকে নাই? এদিকেও আছে। জাহান্নামের ভিতরে ইমানদার চিনব চেহারা নূর দেখা। দুনিয়া যারা মাটির ব্যবসা লইছ, চিন্তা কর তোর কি অবস্থা হইব। মাটির হইল তো জ্বালায়া ছাই ছাই করে দিব। নবী বলেন, উম্মতেরে, সেজদার জায়গাগুলো ছাড়া শরীরের বাকি অঙ্গগুলা জাহান্নামের আগুনে জ্বালাইয়া কালো অঙ্গার জ্বলন্ত আগুনের কয়লা যেমন দেখা যায় লাল খাঁকা করে, আমার নবী বলেন চেহারা সেজদার জায়গাগুলি নুরানি হবে।
বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো আগুনে জ্বলে খাঁ খাঁ করবে। এই কঠিন পরিস্থিতিতে হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ফেরেশতারা রে ও ফেরেশতারা জান্নাতে যাও, জান্নাত থেকে আবে হায়াতের পানি নিয়ে আয়। ফেরেশতারা জান্নাত থেকে আবে হায়াতের পানি নিয়ে আসবে। আবে হায়াতের পানি ওই ইমানদারদের মাথায় ঢেলে দিবে। আমার নবী বলেন আমার আল্লাহর কুদরতে আবে হায়াতের পানির বরকতে এই জাহান্নামীদের শরীরের জ্বলে যাওয়া শরীরটা আবে হায়াতের পানিতে ভাসতে ভাসতে চলে যাবে নতুন একটা নূরানি দেহ আমার আল্লাহ বানায়া দিবে। আল্লাহু আকবার। এদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে আমার আল্লাহ, আমার আল্লাহ। ও মুসলমান, মুসলমান রে, এই জন্য বলি জাহান্নামে ঢুইকা ফেরেশতারে দোয়া করতে বলার আগে মসজিদে ঢুকো, ইমাম সাহেবরে দোয়া করতে কও। জাহান্নামে ঢুইকা আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করো, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। গভীর রাতে তুমি সেজদায় পড়ে যাও, আমার রব্বুল ইজ্জতের কাছে রহমত ও বরকত ভিক্ষা চাও। মনে রাখবা মুসলমান, আমার আল্লাহ যদি না দেয় দেওয়ার আর কেউ নাই রে। আমার আল্লাহ যদি দয়া না করে দয়া করার আর কেউ নাই রে। আমার আল্লাহ যদি তোমারে না বাঁচায় বাঁচানোর আর কেউ নাই রে। আল্লাহ যদি রিজিক না দেয় তোমারে রিজিক দেওয়ার আর কেউ নাই রে। কত মানুষ আছে রে, কত মানুষ আছে দুনিয়ায় বেঁচে আছে, সামনে হাজার রকমের খানা, একটা দানাও খাওয়ার ক্ষমতা নাই, কাইরা নিয়ে গেছে কে? জোরে বলেন কে? কত মানুষ আছে রে সামনে খাবার পায় না, যেটুকু পায় নর্দমার ডাস্টবিনের ভিতরে একটু খানা পাইলেও খায়া কত শুকর আদায় করে, আরামের জীবন যাপন করে। বুঝো না মুসলমান, রিজিকের মালিক কি? জোরে বলেন না কে? সুস্থ রাখার মালিক কে? ওরে দয়া করার মালিক কে? আল্লাহ ছাড়া দয়া করনেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া মায়া করনেওয়ালা কেউ নাই, রব্বুল ইজ্জতের মতো দয়া করনেওয়ালা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার নবীর মতো মায়া করনেওয়ালা কেউ নাই, কেউ নাই। আল্লাহ রব হিসাবে আল্লাহর মায়া বেশি, আমার নবী আল্লাহর হাবিব হিসাবে তার মায়া বেশি। ও মুসলমান, আল্লাহর মায়া নবীর মায়া এক না, আল্লাহর মায়া নবীর মায়া এক নয়। আল্লাহ রব্বুল ইজ্জতের মায়া হলো স্রষ্টা হিসাবে, আমার নবীর মায়া হলো উম্মত হিসাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের আরিফ আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় নবী গো, ও দয়াল নবীজি, ওই জাহান্নামে পতিত হওয়ার আগে দুনিয়ার মানুষকে বলেন তারা যেন নিজের বুঝটা অন্তত নিজে বুঝে, নিজের যাতে নিজে জাহান্নাম থেকে হেফাজত করে, তারা যেন ঈমান আনে, তারা যেন ঈমান আনে, তারা যেন ঈমান আনে। ওই যে জাহান্নামে গেল এই মানুষগুলারে সাহায্য করনেওয়ালা কেউ নাই গো নবী। বিশ্ববাসীর জানাইয়া দেন এই জাহান্নামে নিপতিত কাফের এবং মুনাফিক গুলারে রক্ষা করনেওয়ালা কেউ নাই, দয়া করনেওয়ালা কেউ নাই, জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা কেউ নাই। কিন্তু ইমানদারদের ক্ষেত্রে ব্যাপারটা হবে ভিন্ন, ব্যাপারটা হবে ভিন্ন। আল্লাহ গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, ব্যাপারটা কেমন হবে? আল্লাহ কয় হুজুর আপনি জানায়া দেন, ইন্না লানানসুরু রুসুলুনা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। জোরে বলেন না আল্লাহু আকবার। নিজেদের সুসংবাদের সময় আসছে অথচ আপনাদের জবানে আওয়াজ নাই, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোন নবী গো, ও মায়ার নবীজি, বিশ্ববাসীরে বলেন ইন্না লানানসুরু রুসুলুনা, নিশ্চয় আমরা সাহায্য করব। সুবহানাল্লাহ। কে বলতেছেন? জোরে বলেন কে বলতেছেন? ইন্না, নিশ্চয় আমরা, জমার সিগা
আলেমরা থাকলে বুঝবেন। ইন্না নিশ্চয় আমি অর্থ এটা নয়, আল্লাহ বলেন ইন্না নিশ্চয় আমরা লানাসুরু রুসুলুনা সমস্ত রাসূলদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে কোন? তাহলে আল্লাহর ক্ষেত্রে কি আমরা হবে না আমি? কি বল? কিন্তু আল্লাহ কয় ইন্না আমরা। আল্লাহ বলেছেন ইন্না নিশ্চয় আমরা। এটা তার আমি বানাই নাই। সূরা গফির 51 নম্বর আয়াত। কোরআন শরীফে ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ আমরা দিয়া কথা বলছে। সুবহানাল্লাহ। শুধু আমি বলেন নাই, আমরা দিয়ে বলছেন। এই আমরার ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা দুই ব্যাখ্যা হতে পারে। এক, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সম্মান মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ এখানে জমার সিগা ব্যবহার করছেন। দুই, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকেও আল্লাহ পাকের সঙ্গে যোগ করে কথা বলেছেন এটা বোঝানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। দুই রকম ব্যাখ্যা আছে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আল্লাহ কয় ইন্না লানাসুরু রুসুলুনা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আমি রব্বুল আলামিন আমরা রাসূলদেরকে সাহায্য করব। দুই শ্রেণীর মানুষেরা সাহায্য করব। এক শ্রেণীর মানুষ হলেন রাসূলেরা, দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা আমার আল্লাহ বললেন দুনিয়ায় ফিল হায়াতিদ দুনিয়া আমানু ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে যারা ঈমান আনছে ওই ঈমানদারদেরকে আমার আল্লাহ কয় আমি আল্লাহ সাহায্য করব, সাহায্য করব। ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, ওই দিন আমি রাসূলদেরকে এবং ঈমানদারদেরকে সাহায্য করব যেই দিন ফেরেশতারা মানুষদের বিরুদ্ধে সাক্ষী দিবে, নবী রাসূলদের থেকে সাক্ষী গ্রহণ করা হবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে আপনাদের? 50 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তিলাওয়াত করছি, 51 নম্বর আয়াতে কারিমার আলোচনা ধরছি। এটা আলোচনা করলে অনেক দীর্ঘ লম্বা আলোচনা হবে, শুনবেন না? কষ্ট লাগতে আছে? বিরিয়ানি কি ঠান্ডা হয়ে যাইতেছে নি? শুনবেন কিছুক্ষণ? আচ্ছা শুনেন। রব্বুল আলামিন বলেন দুই শ্রেণীর মানুষের আমি আল্লাহ সাহায্য করব। কয় শ্রেণীর মানুষ? কথা করে কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষের আমি আল্লাহ সাহায্য করব। এক শ্রেণীর মানুষ হলেন রাসূলেরা, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো দুনিয়ায় যারা ঈমান এনেছে। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ঈমান আনছি, আমাদের ঈমান আছে না নাই? যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি সাহায্য করবেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? কোন দিন সাহায্য করব আল্লাহ সেটাও বলে দিছেন। মরণের দিন কিনা? মরণের দিন, কবরের দিন, হাসরের দিন, না দুনিয়ার জীবনে কোন দিন? সেই দিন সম্পর্কে আমার আল্লাহ বলেন ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, যেদিন আমি আল্লাহ সাক্ষী গ্রহণ করব মানুষদের ব্যাপারে, যেদিন আমি আল্লাহ সাক্ষী গ্রহণ করব ওই দিন আমি আল্লাহ ঈমানদার এবং রাসূলদেরকে সাহায্য করব। তার মানে বোঝা গেল হাসরের ময়দানের কথা, হাসরের ময়দানের কথা, হাসরের ময়দানের কথা আমরা সবাই আলেমদের কাছে ওয়াজ শুনি। হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জতের রূপ হবে কাহার। কারো কথা শুনবেন না, কারো দিকে তাকাবেন না, আল্লাহ পাক অত্যন্ত রাগান্বিত থাকবেন। এই কথা সমস্ত আলেমদের মুখে শুনি। আর আমার আল্লাহ দি কয় ইন্না লানানসুরু, নিশ্চয় আমরা সাহায্য করব।
কারে? রসুলদেরকে। কারে? ইমানদারদেরকে। রসুলদেরকেও সাহায্য করব, ইমানদার গরেও সাহায্য করব। তার মানে বিষয় ক্লিয়ার, স্পষ্ট হয়ে গেল। আমার আল্লাহ কাফের আর মুনাফিকের জন্য হবে কাহার, ইমানদারের জন্য হবে সাহায্য করনেওয়ালা, দয়াবান রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে ইমানদারের কোনো ভয়, রসুলদের কোনো ভয়। আল্লাহ কয় ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, যেদিন আমি আল্লাহ সাক্ষী গ্রহণ করব। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কোন সাক্ষী, কিসের সাক্ষী, কে সাক্ষী দিবে? সেদিন তো সবাই আল্লাহর বিচারের কাঠগড়ায়, সেদিন তো সবাই বিপদের সম্মুখীন। তাহলে সাক্ষীটা দিব কে? ও নবী, সাক্ষীটা দিবে কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা নিসার 41 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে শোনায় দিলেন। সাহাবীরা রে শোনো, আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আল্লাহু আকবার। সূরা নিসার 41 নম্বর আয়াতে আমার আল্লাহ, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন? নবী গো ও রাহমাতুল লিল আলামিন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন শাহীদিন, হায় হায়, উম্মাতিন বিশাহীদিন। আল্লাহ কয় হুজুর কেমন হবে ওই দিন, মানে হাসরের ময়দানের দিন। আমার নবীর হাজির নাজির মানে না এমন কিছু মানুষ আছে না? আছে না? আছে না? আছে না? তারা দলিল নিয়ে জানাছেন শুধু আমার নবী হাজির নাজির, বিষয় এটা নয়। 1,24,000 পয়গম্বর সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ হাজির ও নাজির ঘোষণা দিয়েছেন কুরআনুল কারীমে সূরা নিসার 41 নাম্বার আয়াত দিয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। কুরআন যদি কয় নবী হাজির ও নাজির, তাহলে দ্বিমত করার আর সুযোগ আছে? বলেন সুযোগ আছে? আমি হাসরের ময়দানে সাক্ষীর কথাটা আনতে গিয়া এখানে হাজির নাজিরের বিষয়টা উঠে আসছে। শোনেন, আল্লাহ বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন। আমার নবীকে বলেন, নবী গো কেমন হবে ওই দিন? ওই দিন কেমন হবে যেদিন আমি আল্লাহ সমস্ত উম্মতের ব্যাপারে তাদের নবীদের থেকে সাক্ষী গ্রহণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত নবীদের থেকে নবীদের উম্মতের ব্যাপারে সাক্ষী নিবেন কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? এবার সাক্ষী কারে কয়? একজন সাক্ষীর মধ্যে 3টা গুণ থাকা লাগে, 3টা শর্ত যেই সাক্ষীর মধ্যে নাই ওই সাক্ষীর সাক্ষ্যর উপরে বিচার করা যায় না। 3টা গুণ লাগবে, 3টা শর্ত লাগবে। 1 নম্বরের শর্ত হলো আপনি যেই ঘটনার সাক্ষী দিবেন ওই ঘটনাস্থলে আপনার উপস্থিত থাকা লাগবে, ঠিক না? আপনি যদি এই কুমিল্লা কোর্টে যায় এখন মাননীয় মহামান্য আদালত এই ঘটনা যে হয়েছে এটা সত্য, কিন্তু আমি হেন ছিলাম না, আপনার সাক্ষী কোর্ট গ্রহণ করবে? তবে যে আসিল তারে নিয়ে আসো। 1 নাম্বার শর্ত হলো ঘটনা যেখানে ঘটে সেখানে উপস্থিত থাকতে হবে, নইলে আপনাকে সাক্ষী হিসাবে মানা যাবে না। 2 নাম্বার শর্ত হলো, 2য় নম্বরের শর্ত হলো যেখানে ঘটনা ঘটছে নিজের চোখে দেখা লাগবো, ঠিক না? আপনি যদি কোন মহামান্য আদালত আমি তো মোবাইল ও ভিডিওর ভিতরে দেখছিলাম ঘটনা সত্য, মানব? বলেন মানব? বলবে যেই ব্যক্তি চাক্ষুষ নিজের চোখে ঘটনাস্থলে উপস্থিত তাইকা দেখছে এই এমন একজন সাক্ষী নিয়ে আসো।
সাক্ষী হওয়ার জন্য তিনটা গুণ থাকা জরুরি। এক নম্বরের গুণ হলো ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে। দ্বিতীয় নম্বরের গুণ হলো ঘটনা নিজের চোখে দেখতে হবে। তিন নম্বরের গুণ হলো ঘটনা নিজের কানে শুনতে হবে। তাইলে সেনা আপনি কইতে পারবেন মহামান্য আদালত তে তারে এটা কইছে, তে তারে এটা কইছে, হের পরে বক্সিং শুরু হইছে, ঠিক না? যদি আপনি না শোনেন, যা যদি কোন মহামান্য আদালত কানো হেডফোন আছিল, আমি তখন ডিজে গান শুনতেছিলাম, কিন্তু দেখছি গিলাগিলি লাগছে। আদালত কইব কি লইয়া লাগছে, আমি কেমনে কম, আমি তো শুন ডিজে গান শুনি। আদালত কইব বাদাইম্মা তুই বারো, ঠিক কিনা বলে, তুই বারো। আরেকজনে যা যদি কয় আমি ডিজে গান শুনি নাই, আমি হেডফোন দিয়া তখন নকশবন্দি হুজুরের ওয়াজ শুনতাছিলাম, বালাকাম করতাছিলাম, এই জন্য আমি ঘটনাটা শুনি নাই, কিন্তু দেখছি তে তারে কিলাইছে। বলেন এই বালাকাম করিন্নার সাক্ষী কি আদালত গ্রহণ করব? তবে ভালো বুঝি না মন্দ বুঝি না, সাক্ষী হওয়ার জন্য তিন শর্ত পুরা করা লাগবো। এক, ঘটনাস্থলে উপস্থিত থাকা লাগবো। দুই, ঘটনা নিজের চোখে দেখা লাগবো। তিন, ঘটনা নিজের কানে শোনা লাগবো। তাইলে তুমি সাক্ষী, তাইলেই তোমার সাক্ষী গ্রহণযোগ্য। আমার রাব্বুল ইজ্জত কয়, নবী গো কেমন হবে ওই দিন যেদিন সমস্ত উম্মতের ব্যাপারে সমস্ত নবীদের কাছ থেকে আমি আল্লাহ সাক্ষী গ্রহণ করব। ও মুসলমান, মুসলমানেরই আদম নবীর ইন্তেকালের পরে আদম নবীর কোন উম্মত কি দুনিয়ায় জীবিত ছিল না? কথা কথা ছিল না? মুসা নবীর ইন্তেকালের পরে মুসা নবীর কোন উম্মত কি দুনিয়ায় জীবিত ছিল না? ঈসা নবীর ইন্তেকালের পরে ঈসা নবীর কোন উম্মত কি দুনিয়ায় জীবিত ছিল না? ইব্রাহিম নবীর ইন্তেকালের পরে ইব্রাহিম নবীর কোন উম্মত কি দুনিয়ায় জীবিত ছিল না? আমার নবী ইন্তেকাল মোবারক করেছেন, আমার নবীর ইন্তেকাল মোবারকের পরে আমরা উম্মতেরা জীবিত আছি। দেখেন আল্লাহ কয় সমস্ত উম্মতের ব্যাপারে সমস্ত নবীদের থেকে আমার আল্লাহ সাক্ষী নিবে সমস্ত উম্মতের ব্যাপারে। অর্থাৎ মুসা নবীর উম্মত যদি হয় 1000, এই 1000 উম্মতের ব্যাপারে মুসা নবীর থেকে সাক্ষী নিব কে? আল্লাহ। জোরে কন্যা কে? আল্লাহ মুসা নবীর ইন্তেকালের পরে উম্মতদের সাক্ষী মুসা নবীর থেকে নিবেন না, এমন বক্তব্য কোরআনে আমার আল্লাহ দেয় নাই। আল্লাহ কয় ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন। নবী গো কেমন হবে ওই দিন যেই দিন আমি আল্লাহ সমস্ত উম্মতের ব্যাপারে সমস্ত নবীদের কাছ থেকে সাক্ষী নিব। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি, যদি সাক্ষী দিতে হয় 3 গুণ থাকা লাগে। ঘটনাস্থলে উপস্থিত থাকা লাগে, ঘটনা নিজের চোখে দেখা লাগে, ঘটনা নিজের কানে শোনা লাগে। নবী গো, ও নবী, মুসা নবীর ইন্তেকালের পরে মুসা নবীর যে সমস্ত উম্মত দুনিয়ায় ছিল তাদের ব্যাপারে মুসা নবী সাক্ষী কিভাবে দিবে? মুসা নবী তো তখন রওজা মোবারকে, তার কবর মোবারকে। ও নবী, নবী গো, বিষয়টা যদি একটু বুঝাইয়া কইতেন। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, নবীরা জাহেরি ভাবে মানুষ দেখে তারা রওজা মোবারকে, কিন্তু আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় তারা দুনিয়ার সব জায়গায়, বিশেষ করে উম্মতের প্রত্যেক বিষয়ে হাজির ও নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা তাদের উম্মতের ব্যাপারে হাজির ও নাজির। আমার নবীর উম্মত আমরা, তার মানে আমার নবী হাজির নাজির কিনা? মানলে ইমানদার, না মানলে বেঈমান। মানলে কোরআন মানছেন, না মানলে কোরআন অবমাননা করছেন। যে কোরআন মানে নাই এই ব্যক্তির ঈমান আছে? জোরে বলেন আছে? নাই। শোনেন, এখন কইবেন হুজুর সমস্ত নবীদের কাছ থেকে তাদের উম্মতের ব্যাপারে আল্লাহ সাক্ষী নিবেন এ কথা বলছেন, কিন্তু আমার নবীর কথা কি বলছেন নি? আয়াত তো শেষ হয় নাই। শুনেন, আল্লাহ কয় ওয়াজিনা বিকানা হাউলাই শাহীদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় নবী গো,
মুসা নবী তার উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে, ঈসা নবী তার উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে। 1,23,999 জন নবী তারা তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে। দেওয়ার পরে তাদের মধ্যে কতগুলি উম্মত এমন হবে, ও আল্লাহ, আল্লাহ গো, আমি দুনিয়ায় যখন বেঁচে ছিলাম আমার নবী তখন বাচ্চা ছিল না, তখন তিনি মইরা ফচ্চা গল্লা শেষ হইয়া গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীর ব্যাপারে এমন কথা কই না, মৌলবী আছে না না। হাসরের ময়দানে আল্লাহর সামনে ওই উম্মতেরা কইব, আল্লাহ গো, আমি যখন দুনিয়ায় হায়াতে ছিলাম আমার নবী তখন ইন্তেকাল করেছে, মরার পরে কবর তো আড্ডি গুড্ডিও ফচ্চা গেছে, ওই নবী আমার ব্যাপারে সত্য সাক্ষী কেমনে দিব? আমার নবী আমার বিরুদ্ধে যা বলছে সব মিথ্যা, আমার পক্ষে যা কইছে সব সত্য। আমার নবীর সাক্ষী আমি মানি না। আমার নবী সত্য বলছে এমন একজন সাক্ষী এনে দেন। আমার আল্লাহ কয়, নবী গো, ওই বেয়াদবদের, নবী অবমাননাকারীদের, নিজের নবীর সাক্ষীকে অবমাননা করে নেওয়ালাদেরকে আমি আল্লাহ শায়েস্তা করার জন্যে আপনি নবী রহমাতুল্লিল আলামিনকে সমস্ত নবীদের সমস্ত বক্তব্যের রাজ সাক্ষী বানায়া দিব। আল্লাহু আকবার। আদম নবী যখন দুনিয়ায়, আমার নবী কি তখন দুনিয়ায় আইছেন? কিন্তু আসছেন, আমরা দেখি নাই, দুনিয়াবাসী দেখে নাই। আমার নবী বলেন, আদম নবী যখন জান্নাত থেকে জমিনে আসেন, আদম নবীর মেরুদণ্ড মোবারকে করে আমি নবীও জমিনে আগমন করেছি। এই জন্য আল্লাহ কয়, হুজুর, আদম নবীর উম্মত আদম নবীর সাক্ষী অস্বীকার করলে আমি আপনার থেকে রাত সাক্ষী নিব, আপনি নবী সাক্ষী দিবেন। ইয়া রাব্বাল আলামিন, আমি রহমাতুল্লিল আলামিন বলছি, আদম সফিউল্লাহ সত্য বলেছে, তার উম্মতের দাবি মিথ্যা। জোরে কোন আল্লাহু আকবার। 1,23,999 জন নবীর ব্যাপারে আমার নবী সাক্ষী দিবে। এবার আল্লাহ কইব, ও নবীর উম্মতেরা রে, তোমাদের নবীরা সত্য বলেছে, তার পক্ষে আমার হাবিব সাক্ষী দিয়েছে। এইবার বলো, তোমাদের বলার কিছু আসেনি? সব উম্মতেরা আমতামতা করব। দেখবেন সমাজও মাতবর সাহেব বিচার করলে কারো উপরে যদি রায় দেয়, হে বেটারা কয়, কি ও, এই রায়ে তোমার কোনো অসম্মতি আসেনি? তে মনে মনে না মানলেও চিন্তা করে, থাক, বিচার যা করে দিছে ব্যাপারটা শেষ হইয়া যাক। আমতামতা করে, না না অসুবিধা নাই, যা হইছে চলবো। কিন্তু মনের মধ্যে কথা আছে। সমস্ত উম্মতদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই উম্মতেরা, তোমাদের নবীরা সত্য বলেছে, আমার হাবিব সাক্ষী দিয়েছে, বলো এখন তোমাদের কোনো অভিযোগ আসেনি? সব আমতামতা করব আর কইব, আচ্ছা আল্লাহ ঠিক আছে, আপনার হাবিব যেহেতু কইছে, কারণ আমার নবী সাক্ষী দিছেন যে আমার নবীজি যে সত্য বলছেন, এই কথার উপর ওরা যদি সন্দেহ করে তাহলে আল্লাহ আর 2 নম্বর কথা জিজ্ঞাসা করতো না, একটা কিক দিব জাহান্নামের মাঝখানে। ঠিক কিনা বলেন? এই ডরের ছোটে আর কইতো না। কিন্তু তার মনে কি চলতেছে জানে কে? জোরে বলেন কে? হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত বলবে, তোমরা বলতে না চাইলেও আমি আল্লাহ জানি রে, তোমাদের মনের ভিতরে কি চলতেছে। কইব, আল্লাহ কি চলতেছে? আল্লাহ বলবেন, তোমরা মনে মনে ভাবতেছ আমার হাবিব তোমাদের নবীদের ব্যাপারে যে সাক্ষী দিয়েছেন, এই সাক্ষ্য সত্য, সত্য সাক্ষ্য, তার প্রমাণ কেমনে মিলব? শোনো, আমার হাবিব সত্য বলেছে, আমি আল্লাহ নিজে সাক্ষী দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আর কথা বলার গ্যাপ আছে? তাহলে আদম নবীর উম্মতের ব্যাপারে যদি আমার নবী সাক্ষী দেয়, তা আদম নবীর জামানায় আমার নবী হাজির ও নাজির। ঠিক কিনা বলেন? মুসা নবীর উম্মতের ব্যাপারে যদি, মুসা নবীর ব্যাপারে যদি আমার নবী সাক্ষী দেয়, তাহলে আমার নবী মুসা নবীর জামানায় হাজির ও নাজির। দলিল, আমার নবী বলেন, মুসা নবীর উপরে আল্লাহ পাকের নূরের তাজাল্লি যখন কোহে তুর পাহাড়ের উপর পড়লো, তুর পাহাড় জ্বললা ছাই হইয়া গেল, মুসা নবী জ্বললো না। কারণ কি?
কারণ হলো মুসা নবীর মেরুদণ্ড মোবারকে আমি নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিদ্যমান ছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমি যদি মুসা নবীর মেরুদণ্ড মোবারকে না থাকতাম, আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড়ের সাথে মুসা চলে যাইতো। ইব্রাহিম নবীকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করে, জাহান এই দুনিয়ার জ্বালানো নমরুদের আগুন ইব্রাহিম নবীর একটা পশমও ছিটতে পারে নাই, একটা পশমও পোড়াইতে পারে নাই। কারণ হলো ইব্রাহিম নবীর মেরুদণ্ড মোবারকে আমি নবী নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বিদ্যমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে ইব্রাহিম নবীর আগুনে ফালানোর পরে ইব্রাহিম নবী জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা কয়। জিবরাইল আলাইহিস সালাম আয়া কয়, হুজুর অনুমতি দেন, ফেরাউনের উল্টে দেই। জিবরাইল আমিন ইব্রাহিম নবী কয়, কি লিগা? কয় আমার কষ্ট লাগে। কয় কার লিগা? কয় আপনার লিগা। কয় কেন? কয় আপনি আল্লাহর রসুল, এই জন্য কষ্ট লাগে। আপনি আল্লাহর নবী, আল্লাহর খলিল, এই জন্য কষ্ট লাগে। ইব্রাহিম নবী কয়, আগুনের ভিতরে থাইকা কয়, যে আমারে বানাইছে তার কি কষ্ট লাগে না? সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আমি আগুনে নিক্ষিপ্ত, তার কি কষ্ট লাগে না? জিবরাইল আমিন কয়, হুজুর এটার উত্তর তো আমার কাছে নাই, গিয়ে উত্তর লই আই। সিদরাতুল মুনতাহায় দিছে দৌড়। এই যে জিবরাইল আমিনের সাথে ইব্রাহিম নবীর কথা হইতাছে, আগুনের ভিতরে না বাইরে? এ কথা কন না কা? আমার কথা বুঝেন? শেষ বয়ান শেষ, আমি শেষ করে দিচ্ছি। আমি বুঝতেছি সাউন্ডের অসুবিধার কারণে আপনারা ঠিক মতো কথাগুলো বুঝতেছেন না। আমিও শরীরের জোর সব খরচ কইরা চেষ্টা করতেছি বুঝানোর, কিন্তু আমি তো এই মাথা পর্যন্ত আমার কথা পৌঁছাইতে পারি না। তবুও কষ্ট করে আপনারা যে সময় দিছেন, ধৈর্য ধারণ করে মুমিনের পরিচয় দিয়ে এখনো যে ধৈর্য ধারণ করে বসে আছেন, আপনাদের জন্য বিকল্প একটা কথা কইয়া যায়। এই যে মিডিয়ার ছেলেরা আইছে, এরা যখন ফেসবুক বা ইউটিউবও দিব, কষ্ট করে ওখান থেকে আলোচনাটা দেখে নিয়েন, কথাগুলো ইনশাল্লাহ ক্লিয়ার বুঝতে পারবেন। তখন বুঝবেন আসলে কতটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। আজকের আলোচনাটা বিশেষ করে ইমানি এবং আমলি বিষয়। ইমানি এবং আমলি বিষয়। ইমান ক্লিয়ার করেন মুসলমান, ইমান ক্লিয়ার করেন। আমার নবী হাজির ও নাজির, আল্লাহ পাক আমার নবীকে হাজির ও নাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন। তার বাস্তব প্রমাণ হলো ইব্রাহিম নবী আগুনের ভিতরে থাইকা জিবরাইল আমিনের সাথে কথা কয়। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যায়, আল্লাহরে কয়, আল্লাহ আপনার বন্ধু, আপনার খলিল, আপনি সাহায্য না করলে কারো সাহায্য নিবে না। আল্লাহ কয়, যাও আগুনকে বলো, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বলো ইব্রাহিমের উপরে যাতে শান্তিদায়ক হয়ে যায়, আরামদায়ক হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এই ওহী নিয়ে আসলেন। এই ওহী নিয়ে আসা পর্যন্ত ইব্রাহিম নবী আগুনের ভিতরে। আমার নবী বলেন, ইব্রাহিম নবীর মেরুদণ্ড মোবারকে যদি আমি নবী নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতো, তাইলে এই জিবরাইল আমিনের সাথে কথা বলার যেই সময়টুকু গেছে, এই সময়ের মধ্যে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুইরা যাইতো। জোরে কন্যা আল্লাহু আকবার। কোনো অসুবিধা, কোনো সমস্যা? আচ্ছা, আলোচনা শেষ। শোনেন, মূলত সূরা গফিরের 51 নম্বর আয়াতে কারিমা থেকে বলছিলাম। ভালো আছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি এমনি দোয়া করব না, চাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ, আজকের মাহফিলের না এলাকার মানুষ হইল দরকার আছে। এইগুলি হইল এলাকার পিলার। আপনারা হয়তো মোল্লা মানুষ, মৌলবী মানুষ, চিন্তা করেন হুজুর আর কিতা। হাসরের ময়দানে বুঝবেন এক একজন আলেমের চেহারা এমন ভাবে নূরে প্রস্ফুটিত হবে, যারা হক্কানি আলেম। হাসরের ময়দানে যে কোনো জায়গা থেকে নজর দিলে দেখা যাইবো ওই যে আমাগো হুজুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। দৌড়ে যাইবেন, হুজুর চিনছেন নি আমার, আমি তো অমুক, আমার তো বিপদ।
আমার এই বিপদ থেকে উদ্ধারের কি ব্যবস্থা পরামর্শ দেন। হুজুরে কইব নফসি নফসি, আমারই অবস্থা খারাপ, আমারই অবস্থা খারাপ। যখন আল্লাহর তরফ থেকে আলিমদের জন্য আল্লাহ পাক ওই যে সাহায্যের কথা, ইন্না লানাসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতুদ দুনিয়া, আল্লাহ যে কইছে রসুলদেরকে সাহায্য করব, ইমানদারদেরকে সাহায্য করবে। ইমানদারের মধ্যে শ্রেষ্ঠ ইমানদার হলো যারা আলেম এবং কামেল। সুবহানাল্লাহ। এলেম অর্জন করছে, তার উপর আমলও করছে, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা স্পেশাল সাহায্য করবে। যখন আলিমদের কাছে আল্লাহ সাহায্য চলে আসবে, তখন আলেমরা আল্লাহর কাছে আবদার করব, আল্লাহ এটা আমার ভক্ত, এটা আমার মহব্বতের লোক, এটা আমার মহল্লার লোক, এটা আমি যে চাকরি করছি মসজিদের এলাকার লোক, ইয়া আল্লাহ এটা নবীর উম্মত আশিকের রাসূল, আল্লাহ আপনি দয়া করে তারে যদি একটু মাফ করে দিতেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের নির্দেশে উলামায়ে কেরাম উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে নিয়ে নূর নবীর দরবারে হাজির হবে। নবীজি আরশে আজিমের ছায়া মোবারকের নিচে সেজদায় পড়ে রব্বি সাল্লিম উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদবেন। আলিমরা, ওলিরা, পীর মাশায়েখেরা নবীজির দরবারে যায় সালাম পেশ করে বলবেন, হুজুর আপনার উম্মতের দল, উম্মতের মিছিল নিয়ে আইছি, ইয়া রাসূলুল্লাহ এদেরকে আপনি সুপারিশ না করলে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। আমার নবী সেজদা মোবারক থেকে মাথা তুলে বলবে, আয় আমি তো তোদের জন্যই অপেক্ষা করতেছি। নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়। সম্মানিত হাজিরিন, আলোচনা করার আরো দীর্ঘ খেয়াল থাকলেও আমাদের সাময়িক সাউন্ডের অসুবিধা, তারপরে মসজিদের ভিতরে প্রচন্ড গরম লাগতেছে, আবার আমার মাথার উপরে তো পাঙ্খা নাই, সাইডের থেকে যেটা চলতেছে মনে হয় যেন ফ্যাক্টরির মেশিন চলতেছে, কিন্তু সেই অনুপাতে বাতাস নাই। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার থেকে যেটুকু কবুল হয়েছে। সম্মানিত হাজিরিন, বিষয়টা হলো দুনিয়াতে আমরা এসেছি আখিরাতের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, এটা মাথায় রাখবেন। আপনি দুনিয়াতে যা কিছু করবেন আল্লাহর সামনে মুখামুখি সবকিছুর হিসাব দিতে হবে। কোন ছেলেকে তার বাপ বুড়া হয়ে গেছে, এমন বাপও যদি কোনো ছেলেকে ধরে জিজ্ঞেস করে বাবা তুই এটা কেন করলি, তার ভিতরে কম্পন শুরু হয়ে যায়, ঠিক না? কারণ বাপ তো বুড়া হোক, মারতে পারার ক্ষমতা শরীরে না থাকুক, কিন্তু বাপ হিসাবে মর্যাদায় এমন এক জায়গায় আছে, বাপ যদি জিগায় এটা তুই কেন করলি, ভিতরে কাঁপন ধরে যায়। চিন্তা করে দেখেন, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করব কেন করলি? যিনি আপনাকে বানাইছেন, যিনি আপনার বাবাকে বানাইছেন, যিনি এই জমিন আপনাকে বানায় দিছেন, যার নাফরমানি করা সত্ত্বেও প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, যার কুদরতের কদমে সেজদা দিতে মসজিদে আপনি আসেন নাই, কিন্তু বাড়িতে আপনার অক্সিজেন তিনি বন্ধ করে দেয় নাই, সেই রব্বুল ইজ্জাত যদি জিজ্ঞেস করে কিরে আমার দুনিয়ায় থাকলি, আমার অক্সিজেন গ্রহণ করলি, আমার দেওয়া রিজিক খাইলি, এত শরীরও তো আমার, তোর রুহুও তো আমার, তোর যে হায়াত ছিল সেটাও তো আমার, আমি হুকুম দিলাম মুয়াজ্জিনের জবানে দিনে পাঁচ ওয়াক্তে 10 বার দিনের বেলা তোরে ডাকলাম, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আয়। আমার ঘরে ডাকছিলাম, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 ঘন্টার সময় তো লাগে না রে বান্দা, তুই আসলি না কেন, নামাজ পড়লি না কেন? আমি যে তোরে নামাজের জন্য মুয়াজ্জিনের জবানে ডাকলাম, তুই মসজিদে না এসে অন্য জায়গায় রইলি কেমনে বান্দা? আল্লাহ যদি জিজ্ঞেস করে, আপনারা এইখানে উপস্থিত একজন মানুষ বলেন আপনার কাছে কি জবাব আছে? বলেন জবাব আছে? বলেন জবাব আছে? জবাব নাই রে বাবা, জবাব নাই। সেজন্য মনে রাখবেন আমাদের মৃত্যু অনিবার্য, কবরে সুয়ালের জবাবের সম্মুখীন হওয়া অনিবার্য, কেউ ফিরাইতে পারবে না। হাসরের ময়দানে
আল্লাহর সামনে হিসাব না দিয়া, সর্বপ্রথম নামাজের হিসাব না দিয়া এক কদম নড়ার ক্ষমতা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দিবে না। অতএব ওই চিন্তা করে আখিরাতকে কামাই করে পরপারের আযাব থেকে রক্ষা পাওয়ার পথ বাহির করে তারপরে কবরের যাত্রী হয়েন, নইলে বিপদের কোনো সীমা থাকতো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে ঈমানি এবং আমলি জিন্দেগি নসিব করেন। সবাই পড়ি আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসুন আমরা সবাই নবীকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী।